ওকে, ওয়ার্ডপ্রেস ব্যাচ 1 দেন এর ভিতরে আছে। আজকে হচ্ছে আপনাদের ক্লাস 18। তো আমরা এই জায়গায় ক্লাস 18 নামে ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার ক্রিয়েট করার পর জাম্প ওপেন করলাম। জাম্প এখানে দেখতে পাচ্ছেন অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট অবস্থায় রয়েছে। আপনারা চাইলে জাম্প ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি আজকে একটা ইস্যু ফেস করেছি, জাম্প আমার এখানে স্টার্ট হচ্ছিল না। দেন আমার সফটওয়্যার পুরো রিসেট করা প্রয়োজন হয়েছে আজকে। তো জাম্পে এই ধরনের ইস্যু আসতে পারে। আমি লং টাইম এই ধরনের ইস্যু ফেস করি নাই, কিন্তু আসতে পারে। তো আপনারা যদি কেউ লোকাল ডাব্লিউপি ব্যবহার করতে কমফোর্ট ফিল করেন তাহলে ওটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি আপাতত এটাই কন্টিনিউ করি। মিনিমাইজ করতেছি, দেন হচ্ছে ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমি লোকাল হোস্টে লগ ইন অবস্থায় রয়েছে। তো এখান থেকে আমরা সাইটটা ভিজিট করব। আপনারা যখন ডেমো ইম্পোর্ট করে ফেলবেন তখন হচ্ছে আহ, এই যে এরকম আসবে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে, লোড হচ্ছে। আর আপনাদের যারা ডেমো ইম্পোর্ট করতে যদি কারো প্রবলেম হয়, যে একদম ওই যে যেখানে স্পিনারটা লোড হচ্ছিল ওখানে যদি স্টাক হয়ে থাকে, যে আর কিছুই হচ্ছে না, তখন যেটা করবেন আপনি ওটা ক্রস করে দিবেন, ক্রস করে আবার নতুন করে স্টার্ট করবেন। ওকে, আপনার নেট কানেকশন যদি স্টেবল থাকে অবশ্যই ডেমো ইম্পোর্ট হবে। ওকে, তো এখানে সাইট আসতেছে। আমরা একটু ডিজাইন প্রসেস যে ফাইলটা ছিল ওটা একটু চেক করে ফেলবো। পোর্টফোলিও ফোল্ডার, দেন হচ্ছে ডিজাইন প্রসেস। ওকে, তো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে আমরা একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করতেছি। থিম আমরা বি1 পেজ এটা ব্যবহার করব। ওয়ার্ডপ্রেস তো ইনস্টল করে নিলাম। তো প্রথমে আমরা সাইট টাইটেলটা সেট আপ করবো। তো এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের নাম লিখে দিবেন। লোড হোক, এটা কোনো সমস্যা নেই। সেটিং থেকে আমাদেরকে যেটা করতে হবে, জেনারেল এখানে আসতে হবে। জেনারেল আসার পর সাইট টাইটেল অলরেডি এখানে সেট আপ করা আছে, আপনারা আপনাদের মতো করে সেট আপ করে নিবেন যে যেটা অ্যাড করতে চান। এরপর হচ্ছে ট্যাগ লাইন। তো আমি ট্যাগ লাইন এখান থেকে কপি করতেছি। পুরোটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে ট্যাগ লাইন পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে এখানে টাইম জোনটা ঠিক করে নিবেন। ইউটিসি+0 দেওয়া, তো ইউটিসি প্লাস আমাদের যেটা 6 এটা সেট করে নিবেন। ওকে, দেন স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর সেভ চেঞ্জেস ক্লিক করবো। এখানে সেভ চেঞ্জেস এ ক্লিক করার পর আচ্ছা এখানে দেখেন আমি আরেকবার রিলোড দিচ্ছি। এই স্পিনারটা এখনো যায় নাই। আমি আরেকবার একটু রিলোড দিয়ে ট্রাই করে দেখবো যে যায় কিনা। যদি এরকম হয় যে এটা একদমই যাচ্ছে না, তাহলে আমরা স্পিনারটা হয়তো বা ডিসেবলও করে দিতে পারি। কারণ হচ্ছে এখন যেটা হচ্ছে, ওয়েবসাইটে সকল কন্টেন্ট লোড হচ্ছে, লোড হওয়ার পর দেন স্পিনারটা চলে যাবে। এখন সামহাও কোথাও স্টাক হয়ে আছে, কোথাও সমস্যা হয়েছে, এই জন্য হয়তো বা স্পিনারটা যাচ্ছে না। আমরা একটু ট্রাই করে দেখি যে ভিন্ন কোনো ব্রাউজারে, ফর এক্সাম্পল গুগল ক্রোম ওপেন করে দেখি যে ওখানে সাইটটা লোড এটা হয় কিনা। আমিও স্যার, এটা আমি করার পরে একজনকে আমার ওয়েবসাইটে লিংক দিয়েছিলাম। ও বলছে যে ভাই কিছু তো দেখা যায় না, শুধু হলুদ একটা বাটন দেখা যায়, এই কথা বলছে। মানে ইনস্টল করার পরে অনেকক্ষণ পরে। বুঝি নাই আপনি কি বলতেছেন। আমিও থিমটা ইনস্টল করার পরে একজনকে আমার ওয়েবসাইটে লিংক দিয়েছিলাম। তো উনি বলছে যে ভাই কিছু তো দেখা যাচ্ছে না, এই কিসের শুধু লিঙ্ক একটা হলুদ দিয়েছেন? বাটন দেখা যাচ্ছে, এই কথা লাইভ বলছে উনি। লাইভ সার্ভারের লিঙ্ক? না, আমার ওয়েবসাইটের, এমনি তো ওয়েবসাইট। কোথায় তৈরি করছেন আপনি? আমারটা ধরেন নেমস্পিক থেকে ডোমেন নিয়েছিলাম, আর অন্য ইয়ে থেকে হোস্টিং নিয়েছিলাম। আচ্ছা, ওটা সমস্যা না, মানে সাইট লাইভে তৈরি করেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আসবে না কেন? আপনার ওই আপনার পিসিতে আসে? হ্যাঁ, হ্যাঁ, আমার ওখানে ঠিক আছে, কিন্তু একজনকে দিয়েছিলাম যে দেখার জন্য কেমন কাজ করে, তখন এরকম উনি বলছিল শুধু একটা হলুদ এরকম একটা ইয়ে আছে, কালার আসতেছে, এই কথা বলছে থিমে, আর কিছু আসতেছে না। যাই হোক, আপনার এখানে যদি ঠিকঠাক মতো আসে তাহলে তার এখানেও কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, আমরা সলভ করি এই জায়গায়। আচ্ছা, এখানে দেখেন স্পিনারটা এখানেও আছে, আবার আমি যখন ক্রোম ব্রাউজার ওপেন করতেছি ক্রোম ব্রাউজার এটা স্টাক হয়ে আছে। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে থিম অপশনে যাব আমরা। থিম অপশন, তারপর এখান থেকে জেনারেলে যাব। সরি, হ্যাঁ, থিম অপশন থেকে জেনারেল এই জায়গায় আসেন। এই জায়গায় আসার পর আপনারা দেখতে পাবেন যে ইনেবল পেজ লোডিং ট্রানজিশন এটা চেক করা রয়েছে। এই যে এই ফিচারটাকে ওরা বলতেছে যে পেজ লোডিং ট্রানজিশন। এখন আমরা এটা রাখতে চাচ্ছি না, যেহেতু এটা প্রবলেম ক্রিয়েট করতেছে, এটা আনচেক করে দেন। ওকে, আনচেক করে দেওয়ার পর দেন সেভ চেঞ্জেস এ ক্লিক করেন। সেভ চেঞ্জেস এ ক্লিক করার পর এখন আমরা আবার একটু ট্রাই করে দেখবো যেটা ঠিকঠাক মতো লোড হয় কিনা আমাদের ওয়েবসাইট। আচ্ছা, এখানে দেখেন লোড হয়েছে পার্শিয়াল, মানে
একদম উপরের পার্টটাতে একটু প্রবলেম, এখানে কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না, বাট যখন একটু স্ক্রল ডাউন করতেছি তখন এখানে অ্যাবাউট পেটিএম কিছু জিনিস আসছে। তবে এই জায়গাটাতে কিছু ইস্যু হয়তো বা রয়েছে। আমরা একটু হার্ড রিফ্রেশ করে ট্রাই করে দেখি, কন্ট্রোল শিফট আর। ওকে, তার মানে আমাদের উপরের যে পার্টটা ওটা ছিল স্লাইডার, ওই স্লাইডারে কিছু ইস্যু রয়েছে, ওটা আমরা সলভ করবো। এখানে আমি একবার একটু ক্রোমেও চেক করে দেখবো যে ঠিকঠাক মতো এখানে আসে কিনা। আচ্ছা, এখানেও সেম প্রবলেম। যাই হোক, আমরা থিম অপশনে আবারও যাচ্ছি। থিম অপশনে যাওয়ার পর দেন হচ্ছে যে সাইটটা দেখে আমরা কাজ করতেছিলাম ওটা একটু ওপেন করবো, ডট দেন দেন স্ল্যাশ প্রজেক্টস, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্লাইড রয়েছে, ওয়েব ডিজাইনার ডেভেলপার লেখা রয়েছে, উপরে মেনু রয়েছে। মেনু নিয়ে আমরা পরে চিন্তা করব, আপাতত আমরা এই স্লাইডটা ডিজাইন করব। তো এটা ডিজাইন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে মডিউলে যেতে হবে। তো মডিউল আমরা কোথায় পাবো? থিম অপশন থেকে এই জায়গায় ফ্রন্ট পেজ, এখানে আপনারা ক্লিক করবেন। ফ্রন্ট পেজে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে অনেকগুলো মডিউল রয়েছে, দেখতে পাচ্ছেন স্লাইডার, স্কিল বার। তো এখানে হচ্ছে মূলত স্লাইডার, এরপরে হচ্ছে স্কিল বার, তারপর হচ্ছে আরো অনেকগুলো রয়েছে, আওয়ার সার্ভিস দেখতে পাচ্ছেন, তারপর লেটেস্ট ওয়ার্ক দেখতে পাচ্ছেন। এখন সবগুলো আমাদের দরকার পড়বে না। ওকে, যেগুলো আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য দরকার পড়বে ওইগুলোই আমরা ইনেবল রাখবো, যেগুলো আমাদের প্রয়োজন নাই ওগুলো আমরা ডিসেবল করে দিব। ঠিক আছে। তো এখানে আমাদের স্লাইডার দরকার রয়েছে, স্কিল বারও দরকার রয়েছে, আইকন সার্ভিস লাগবে, পোর্টফোলিও লাগবে, টিম নামে একটা সেকশন রয়েছে, যেমন আপনি যদি স্ক্রল ডাউন করেন তখন এই জায়গায় আসবে টিম মেম্বার্স। এখন যদি এইটা আপনি রাখতে চান আপনি চাইলে রাখতে পারেন, আর যদি মনে করেন যে না আমি এটা রাখতে চাচ্ছি না, তাহলে এখানে একটা ছবিও ছিল, আমি শিওর না যে ছবিটা কেন এখানে আসতেছে না। আমরা একটু মিডিয়াতে চেক করে দেখি যে মিডিয়াতে ছবিগুলো কি আসছে কিনা। ওকে, নর্মালি সবগুলো ছবি আসছে, তো আমাদের প্রবলেম হওয়ার কথা না, বাট সামহাও কোনো একটা প্রবলেম হয়তো বা হয়েছে, টিম মেম্বারের ছবিগুলো আসে নাই। ওটা অ্যাড করা যাবে, আপনি ম্যানুয়ালি পরবর্তীতে চাইলে অ্যাড করে নিতে পারবেন। এখানেও আমরা দেখতে পাচ্ছি ডিজাইনে বেশ কিছু ইস্যু রয়েছে। ওকে, তো যেগুলো আমাদের দরকার পড়বে না ওগুলো আমরা ডিসেবল করে দিই। ফর এক্সাম্পল আমাদের এখানে টিম, এটা লাগবে না। তারপর হচ্ছে ফান ফ্যাক্ট, এটা আমাদের প্রয়োজন নেই। আইকন সার্ভিস উইথ ইমেজ, এটা থাকবে, প্রসেস দরকার পড়বে না। টেস্টিমোনিয়াল থাকবে, ক্লায়েন্ট দরকার নেই। ভার্টিক্যাল প্রমোশন, প্রাইসিং টেবিল থাকবে। টুইটার হরিজন্টাল প্রমোশনাল লাগবে না। ব্লগও থাকবে না, মেলচিপ সাবস্ক্রাইব এগুলো থাকবে না, জাস্ট কন্ট্রাক্ট থাকবে। ওকে, এই সেকশন গুলো আমাদের থাকবে। আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আমরা এই জায়গায় রিলোড দিয়ে চেক করে দেখব যে যেগুলো আমরা ডিসেবল করেছি ওগুলো ডিসেবল হয়ে গিয়েছে কিনা। ওকে, স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর আওয়ার সার্ভিস, আওয়ার লেটেস্ট ওয়ার্ক, দেন হচ্ছে ওয়াই বি অন পেজ। ঠিক আছে, হোয়াট ক্লায়েন্ট সে, হ্যাঁ টেস্টিমনি, ঠিক আছে, ডিসেবল হয়ে গেছে যেগুলো মাঝখানে ছিল। ওকে, এরপরের কাজ হচ্ছে স্লাইডার মডিউলে আমাদেরকে যেতে হবে। আমি এটা ক্রস করি, এখানে উপরে বারবার দেখা যাচ্ছে যে লোড হচ্ছে, হয়তো বা কোনো একটা সমস্যা। এই জায়গায় আমরা একটু রিলোড দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা, আমার এখানে একটা এক্সটেনশন ইনেবল করা আছে, আমি এটা একটু রিমুভ করি। আচ্ছা, এটার কারণে হয়তো বা ইস্যু আসতে পারে আমাদের এখানে। ওকে, একটু ওয়েট করবেন আপনারা, আমি আবার রিলোড দিয়ে নিচ্ছি। আর এখানেও আমরা সেটটা একবার রিলোড দিব। ওকে, থিম অপশন, ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজ থেকে আমরা, এটা এখন লোডিং হচ্ছে, তো আপাতত আমি এইভাবেই রাখতেছি। কোনো একটা কিছু হয়তো বা পারফেক্টলি ব্যাক এন্ডে কাজ করতেছে না, সাম রিজন ইন্টারনেটেরও প্রবলেম হতে পারে, আমি শিওর না কি প্রবলেম হচ্ছে, বাট আমরা কন্টিনিউ করতে পারবো। স্লাইডার মডিউল, তো স্লাইডার মডিউলে এখানে দুই ধরনের অপশন আপনারা দেখতে পাবেন, একটা হচ্ছে টেক্সট দেখতে পাবেন আর একটি হচ্ছে ইমেজ দেখতে পাবেন। তো আপনি যদি এখানে একের অধিক স্লাইড রাখতে চান, এই যে এই জায়গাটাই, এই যে সুন্দর এখন আসছে। ওকে,
এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা, দুইটা, তারপর হচ্ছে তিনটা, তিনটা স্লাইড রয়েছে। যদি আপনি এরকম রাখতে চান তাহলে হচ্ছে আপনি এখানে ইমেজ রাখবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি তিনটা স্লাইড রাখবো না, আমি একটা রাখবো, সেক্ষেত্রে আপনি টেক্সট চুজ করবেন। এখন যদি আপনি ইমেজ রাখেন, মানে আপনি যদি তিনটা, চারটা, পাঁচটা যতটাই স্লাইড সেট করতে চান না কেন, এগুলো সেট করবেন কোথায়? ওগুলো সেট করার জন্য আপনাকে পেজেসে যেতে হবে। তো আমরা পেজেসে যাব। পেজেসে যাওয়ার পর এখানে হোম পেজ, যেটা ফ্রন্ট পেজ হিসেবে সেট আপ করা, এইটা আপনি এডিট করবেন। আমাদের এই একটাই পেজ থাকবে এই ওয়েবসাইটে, অন্য পেজগুলোর দরকার নেই, এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। সিলেক্ট অল, হোম, ফ্রন্ট পেজ যেটা, এটা আমরা শুধু রাখবো, আর বাকি যা আছে সব আমরা ডিলিট করে দিতে যাচ্ছি। মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই। এবং এই ট্রাশেও রাখবেন না, এই ট্রাশ যদি আপনি কোনো কিছু রেখে দেন তাহলে কিন্তু ওটা ডাটাবেস ভারী করবে। তো আননেসেসারি কোনো কিছুই আপনার ডাটাবেসে রাখবেন না। ডিলিট পার্মানেন্টলি, দেন হচ্ছে অ্যাপ্লাই। ওকে, অ্যাপ্লাই ক্লিক করার পর দেন হচ্ছে আমরা এই যে হোম পেজে আসলাম। হোম পেজে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মেটাবক্স এখানে আছে, যেমন স্লাইডার মেটাবক্স, আইকন সার্ভিস মেটাবক্স, অনেকগুলো মেটাবক্স আছে। আচ্ছা, আমি একবার মেটাবক্স, যতগুলো মেটাবক্স আছে সব আমি এক্সপ্যান্ড করা, তো ওগুলোকে মিনিমাইজ করে রাখতে আছে। আমি জাস্ট এই যে অ্যারোতে ক্লিক করতেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওকে, একটা একটা করে জাস্ট ক্লিক করতেছি। সব আমাদের লাগবে না, কিন্তু যেগুলো লাগবে এগুলো আমরা যেন একটু ইজিতে ব্যবহার করতে পারি। তো এগুলো হচ্ছে মেটাবক্স, এগুলো ব্যবহার করতে হবে। তো স্লাইডার মেটাবক্স আমাদের এখন কাজ করতে হবে, তো ওটা আমি ক্লিক করে ওপেন করতেছি। এখানে আবার স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3 রয়েছে। স্লাইড 1-এ যে লেখাগুলো দেখতে পাচ্ছেন বা ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও দেখতে পাচ্ছেন, তো এটা মূলত এই যে এখানে সেট আপ করা স্লাইড 1 ভিডিও। আপনি যদি ভিডিওর পরিবর্তে ইমেজ রাখতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। ইউটিউব ভিডিও লিংক দেওয়া রয়েছে, দেন হেডিংটা এখানে দেওয়া রয়েছে। আর এখানে যে কালারটা ইয়েলো দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে যখনই কোনো টেক্সটকে, এই থিমের ক্ষেত্রে যখনই কোনো টেক্সটকে আপনি স্পান ট্যাগের ভিতরে রাখবেন তখন এটার কালারটা ইয়েলো হয়ে যাবে। ওকে, আপনি যদি স্পান ট্যাগের ভিতরে না রাখেন তাহলে কিন্তু ইয়েলো হবে না। আর অ্যানিমেশন এই জায়গায় দেওয়া রয়েছে। এখানে আরেকটা ব্যাপার বলে দিই আপনাদেরকে, এখানে যে স্লাইডারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইপার স্লাইডার। ওকে, আপনাদেরকে আমি যে কোয়ারিতে দেখিয়েছি ওই সুইপার স্লাইডারটা এখানে কনফিগার করা হয়েছে এই থিমের সাথে। আর হচ্ছে কিছু অ্যানিমেশন রয়েছে, এই যে পেইড ইন ডাউন, পেইড ইন লেফট, এগুলো হচ্ছে ওয়াও। ওয়াওটা সম্পর্কে আপনারা জানেন, তো ওয়াও এর সব অ্যানিমেশন আপনারা এখানে পাবেন। আপনি যদি অ্যানিমেশন রাখতে চান রাখতে পারবেন। আবার কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে এই যে জিনিসটা, ওই হ্যান্ডক্রাফট, ওয়েল থট, আর অনেকগুলো জিনিস আছে এই জায়গায়। এটারও অ্যানিমেশন কি হবে। আর নিচে বাই নাও এর যে টেক্সট বাটন, এখান থেকে মানে টেক্সট, মূলত আপনি টেক্সট, ইমেজ, ভিডিও এগুলো সব এখান থেকে মডিফাই করতে পারবেন। এখন যদি আপনি স্লাইড একাধিক রাখতে চান এখান থেকে মডিফাই করে আপনি সুন্দর করে সেভ করবেন। আর যদি মনে করেন যে একটা রাখতে আছেন তাহলে এখান থেকে টেক্সট চুজ করবেন। যেমন আমি একটা রাখতে আছি, যেন আমি টেক্সটে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন হচ্ছে আমি প্রথমে যেটা করবো, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করার জন্য এই জায়গায় মানে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখতে পাচ্ছেন এটা আমি অ্যাড করতে আছি। তো এটা অ্যাড করার জন্য আমাকে প্রথমে এটা রিমুভ করতে হবে, দেন হচ্ছে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পর দেন সিলেক্ট ফাইলস, সিলেক্ট ফাইলসে ক্লিক করার পর এখন হচ্ছে আপনাদের যে ড্রাইভ, ওখানে ফোল্ডারে যাবো। যাওয়ার পর 17 নাম্বার ক্লাসে রয়েছে ওই যে পোর্টফোলিও ফোল্ডারের ভিতরে সব ইমেজ দেওয়া রয়েছে, ইমেজেস ফোল্ডার। আমি এখানে সবগুলো অ্যাড করে দিব কারণ এগুলো আমাদের পরবর্তীতে লাগবে। তো এই জায়গায় ওপেনে ক্লিক করব। অলরেডি দেখতে পাচ্ছেন একটা একটা করে অ্যাড হচ্ছে। তো আপনারা চাইলে এগুলো অ্যাড করে নিতে পারেন। যেটা দরকার এটা পেয়ে গেছি, এই যে এটা, বাকিগুলো আপলোড হোক, কোনো সমস্যা নেই। অল্টারনেটিভ টেক্সট, এখানে আপনার ইমেজের একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন যে আপনি কি পারপাস ইমেজটা ব্যবহার করতেছেন। ওকে, তো অল্টারনেটিভ টেক্সট আমি জাস্ট হিরো এটাই রাখলাম, দেন হচ্ছে সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রিপিট হবেন, রব হবে না, কভার থাকবে। আর স্ক্রল না, ফিক্সড রাখতে আছি। যেন আপনি যদি স্যাম্পলও দেখেন এটা ফিক্সড অবস্থায় রয়েছে। ওকে, সেন্টারে পজিশন থাকুক। আর প্যারালাক্স স্ক্রলিং ইফেক্ট দরকার নাই। স্ক্রল ডাউন একটা বাটন আছে, এই যে স্ক্রল ডাউন একটা ছোট্ট বাটন আছে এই জায়গায়, এই যে এখানে উঠানামা করতেছে, এখানে ক্লিক করলে মূলত পরবর্তী সেকশনে চলে যাবে। তো আমরা চাচ্ছি এই বাটনটা, তাহলে এটা চেক করাই থাকবে। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজের আপনি আবার এখানে একটা কালার সেট করতে পারবেন। এটা আপাতত দরকার নাই, আমরা কোনো কালার সেট করব না। আর বাটনের স্টাইলটা কি হবে, লাইট হবে। লাইট বলতে হচ্ছে এই যে এরকম হোয়াইট হবে আর কি। ওকে, তো আমরা লাইটই রাখতে যাচ্ছি কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছেন লাইট বাটন, ওরকম আমরা রাখতে যাচ্ছি।
ফন্টের কালার বলতে এই যে এটার উপরে যে ফন্ট গুলো রয়েছে এগুলোর মেইন কালার কি, এগুলো কালার হোয়াইট কাজ করবে। থিম অপশন এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালার অলরেডি ডিফল্ট ভাবে আছে, তো আমরা এটাই রাখতে আছি। এখন আমরা সেভ করব একবার, সেভ চেঞ্জেসে ক্লিক করতেছি, ক্লিক করার পর দেন আপনার হোম পেজটা আবার একবার রিলোড দিবেন, কারণ আগে তো মেটাবক্সে এখানে ইমেজ সেট করা ছিল, এখন আমরা টেক্সট সেট করেছি। তো ওই অনুযায়ী কিন্তু অপশন এখানে পরিবর্তন হবে, এই জন্য এখানে অবশ্যই আমাদেরকে রিলোড দিতে হবে। ওকে, রিলোড দেওয়ার পর দেন হচ্ছে এই যে স্লাইডার মেটাবক্স এখানে দেখতে পাচ্ছেন বি ইমাজিনেটিভ বা যেই লেখাগুলো আছে, এখন আমরা আমাদের টেক্সট সেট করতে যাচ্ছি। আমাদের টেক্সট সেট আপ করার জন্য এই জায়গায় আপনারা হেডিং ওয়েব ডিজাইনার ডেভেলপার, আমি জাস্ট এই লেখাটা কপি করতেছি এখান থেকে, কপি করার পর পেস্ট করে দিচ্ছি। এখানে কিন্তু আমি আমার মতো করে টেক্সট অ্যাড করেছি, আপনারা কিন্তু নিজের মতো করে আরো ক্রিয়েটিভ হতে পারেন। ভিন্ন কিছু চাইলে আপনি লিখতে পারেন যেভাবে আপনি ভালো মনে করেন, আর যদি মনে করেন যে যেটা আমি ব্যবহার করতেছি সেটা ব্যবহার করতে পারেন চাইলে, সমস্যা নেই। ওকে, সাবটাইটেল। সাবটাইটেল আমরা এখানে পাবো, এখান থেকে আমি জাস্ট কন্টেন্ট এটুকু কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। বাটন টেক্সটটা কি হবে, ফর এক্সাম্পল হায়ার মি, এটা থাকবে হায়ার মি। ওকে, আমি এখানে লিখে দিলাম। বাটন ইউআরএল কি হবে, এখানে মূলত হচ্ছে আপনার কোনো একটা মার্কেট প্লেসে প্রোফাইলের লিংক থাকবে যেখানে বায়াররা আপনাকে হায়ার করতে পারবে। আমি আপাতত হ্যাশ দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমরা আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর একবার চেক করে দেখব যে যতটুকু কাজ আমরা করেছি এতটুকু অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, এটা আপনাদের কাছে মানে জিনিসটা অনেক স্লোলি লোড হচ্ছে, এটার আরেকটা কারণ হচ্ছে আমরা তো ডেমো ইম্পোর্ট করেছি, এখানে বেশ কিছু রিসোর্স হচ্ছে আপনার থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড হয়ে দেন আমাদের ওয়েবসাইটে শো করতেছে, এই জন্য লোড হতে একটু টাইম নিচ্ছে। এগুলো যখন আমরা পুরো সাইটটা রেডি করে ফেলবো তখন সলভ হয়ে যাবে। এই যে এখানে আপনারা যদি নিচে ইউআরএল এ খেয়াল করেন, ট্রান্সফারিং ডাটা ফ্রম b1page.btheme.me, ওই সাইট থেকে কিছু ডাটা আসতেছে। এখন ওই ওই যেই সাইট থেকে ডাটা আসতেছে ওই সাইট যদি স্লো হয়, ডাটা সেন্ড করতে যদি দেরি হয়, তাহলে আমরা দেরিতে ডাটা পাবো, টাইম লাগবে আর কি। ক্রস করে আবার ট্রাই করে দেখি। ভাই এই ফাঁকে একটু জেনে নেই, ইয়া, সেটা হচ্ছে যে আমরা এটা আপলোড করার সাথে পরে আপনার কমেন্টসে 12টা কমেন্টস চলে আসলে, কমেন্টস গুলো কিসের ভাইয়া বা কেন আসে? ওটা ওই ডেমো ইম্পোর্টের করার কারণে ওই ডামি কমেন্ট আর কি, ওই ডেমোতে ছিল এই কমেন্ট গুলো, আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে। আমরা এগুলো ক্লিন করে ফেলবো, যখন সাইট ধীরে ধীরে রেডি হয়ে যাবে তখন সবই ক্লিন হয়ে যাবে। কি অবস্থা, এগুলো ওকে। হচ্ছে না। ওকে ভাই। আমি একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করে দেখি লোড করাতে পারে কিনা, এই জায়গায় একটু rotate।
ওকে, মজিলাতে প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছেন, বাট ভিপিএন ইউজ করলে আবার সলভ হচ্ছে। ওকে, এখানে আপনারা খেয়াল করেন আমরা এখানে কাজ করতে পারবো। তো এখানে ওয়েব ডিজাইনের ডেভেলপার লেখাগুলো আসছে, নিচে টেক্সট আসছে, হায়ার মি আসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে ইমেজটা অনেক লাইট। ওকে, আপনি যদি আমাদের স্যাম্পল সাইটটা দেখেন, এটা কপি করতেছি, কপি করার পর ক্রস করে দিচ্ছি আমি, ওখানে আপডেট রেজাল্ট দেখবো, আমাদের জন্য সহজ হবে। ওকে, তো এই জায়গায় স্যাম্পল সাইটে দেখবেন যে ওটার উপর একটা ওভারলে দেওয়া আছে, ঠিক আছে, এই জায়গায় একটু ডার্ক দেওয়া রয়েছে। এখন আমরা এইটা কিভাবে অ্যাপ্লাই করব? এটা নর্মালি আপনি থিমের অপশনে পাবেন না, থিমে এরকম কিছু সেট আপ করার অপশন নেই। ওকে, তো এখন এটা সেট আপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এইটা কিভাবে পাচ্ছে। ওকে, কোন জায়গা থেকে আসতেছে। তো আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পর ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট, এটা উপরের দিকে চলে গেছে, আমরা একটু নিচে নামিয়ে নিচ্ছি। ওকে, এখানে ক্লিক করে দেন হচ্ছে আমি আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পর এখানে আপনারা বেশ কিছু ক্লাস দেখতে পাবেন, স্লাইডার র্যাপার, স্লাইডার ক্যাপশন, স্লাইডার। তো আমরা ওকে, স্লাইডার আইডি এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এই জায়গায় একটা ক্লাস রয়েছে, ডান দিকে যদি খেয়াল করেন টেক্সট স্লাইডার নামে। তো ওই টেক্সট স্লাইডারের ভিতরে এখানে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা রয়েছে। ওকে, আর এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার সেট করা নাই, আপনারা যদি খেয়াল করেন কোন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার নেই। তাহলে আমাদেরকে এই ক্লাসটা কপি করতে হবে। ওকে, একটু কনসোলটা চেক করি, এখানে বেশ কিছু ইরর রয়েছে। ওকে, যাক আমরা ক্রস করতেছি। এই যে দেখতে পাচ্ছেন ওভারলে রয়েছে। তো এখন আমরা এটা অ্যাড করি। ওভারলে অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ এখানে ভিজিট করতে হবে। নতুন ট্যাবে ওপেন করতেছি। কাস্টমাইজে আসার পর দেন হচ্ছে আপনারা অ্যাডিশনাল সিএসএস যে অপশনটা থাকে ওখানে ক্লিক করতে হবে। অ্যাডিশনাল সিএসএস আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় টেক্সট স্লাইডার যে ক্লাসটা রয়েছে ওটা আমরা অ্যাড করব। তো আমরা এটার উপরে যখন ওভারলে সেট আপ করতে চাইবো, প্রথমে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, কালার দেন হচ্ছে কোলন দিয়ে আমরা RGBA তে সেট আপ করবো। ফার্স্ট ব্রেকেট শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিব। দেন হচ্ছে 0,0,0,0,0,0 ফর এক্সাম্পল 75 এটা দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ব্ল্যাক স্ক্রিন আসতেছে আমার, এখানে আপনাদের এখানে লোডও হতে পারে। ওকে, আমার এখানে হয়তো বা কোনো কিছু প্রবলেম হচ্ছে যার কারণে পুরোপুরি লোড হয় নাই। যাই হোক, প্রথমে আপনারা এই ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করবেন, সেট করার পর দেন হচ্ছে আপনারা সিএসএস এর একটি প্রপার্টি ব্যবহার করবেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হাইফেন ব্ল্যান্ড হাইফেন মোড দেন কোলন দিয়ে ওভারলে। এটা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে ওই ওভারলেটা উপরে চলে আসছে। ওকে, তো আমরা অলরেডি অ্যাড করেছি, অ্যাড করার পর এখন একটু ক্রমে যাব, ক্রমে যাওয়ার পর এই জায়গায় একবার রিলোড দিয়ে চেক করে দেখবো যে আমাদের ওভারলেটা আসছে কিনা ঠিকঠাক মতো। ওকে, দেখতে পাচ্ছেন সুন্দর চলে আসছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর পরের স্টেপে যেতে হবে। সিএসএস এর প্রপার্টি ভাইয়া কিভাবে কাজ করলো এটা এখন কিভাবে বোঝাবো? আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করেন দেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ড মোড ওভারলে ব্যবহার করলে এটা কাজ করে। ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ড মোড ওভারলে কাজ করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার মাস্ট ব্যবহার করতে হবে। ওকে, তারপর আমরা এর পরের স্টেপে যাই। এর পরের স্টেপটা হচ্ছে আমাদেরকে, আচ্ছা উপরের কিছু জিনিস আমরা মিস করেছি, ওগুলো একটু দেখে নিব। আমাদের মেনু সেটআপটা এটা আমরা করি নাই, এটা আমরা একটু করে নিব। আর স্ট্যাটিক পেজ সেটআপটা এটা অলরেডি ঠিকঠাক আছে, আপনি যদি ডেমো ইম্পোর্ট করেন তখন এটা ঠিকঠাক মতোই অ্যাড হয়ে যায়। তারপর আমি আপনাদেরকে একটু দেখাই দিই সেটিং থেকে রিডিং। রিডিং এ যদি আপনারা যান তাহলে দেখবেন যে স্ট্যাটিক পেজ হোম পেজে হোম পেজটা সেট করা। ওকে, এটা অবশ্যই সেট করা থাকতে হবে, না হলে কিন্তু ডিফল্ট ভাবে ব্লগ পোস্ট শো করে হোম পেজে। ওকে, তো ডেমো ইম্পোর্ট যদি করেন তখন এটা অটোমেটিকলি সেট হয়ে যায় আর কি। ওকে, এরপর হচ্ছে আমরা একটা মেনু সেট আপ করি। আপনি যদি আমাদের ওয়েবসাইট চেক করেন, এই জায়গায় আমি এখান থেকে একটু ভিজিট করে এই জায়গায় ওপেন করে রাখি, দেখি এটা ওপেন হয় কিনা। ওকে, তো এই জায়গায় আপনারা যদি খেয়াল করেন যে B1 পেজ লেখা রয়েছে আর ডান দিকে কোনো মেনুর কোনো আইটেম এখানে নেই, আমি চাচ্ছি এখানে অ্যাড করতে। তো এটা অ্যাড করার জন্য আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে মেনু এখানে যেতে হবে।
মেনুতে যাওয়ার পর এখানে অলরেডি একটা মেনু তৈরি করা আছে, বাট আমি এটা ব্যবহার করতে চাচ্ছি না, আমি আমার মতো করে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো যেটা করতে হবে, এটা আমি ডিলিট করে দিয়েছি, ডিলিট মেনু, দেন ওকেতে ক্লিক করব। তারপর এখানে আরেকটা মেনু রয়েছে, সোশ্যাল মেনু, তো ওটা আমরা রাখবো না, ওটা ডিলিট করে দিব আমরা। ডিলিট করে দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে বর্তমানে আর কোনো মেনু নেই, তো আমরা একটা মেনু তৈরি করব। আপনি যে কোনো নাম দিতে পারেন, প্রাইমারি মেনু, হেডার মেনু, অনেকে এক একজন এক এক নামে দেয়। আপাতত আমরা হেডার মেনু এই নামই দিচ্ছি, এবং এটা ওয়েবসাইটের একদম উপরে থাকবে। হেডার মেনু হিসেবে আমরা সেট করতেছি, দেন ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর আপাতত আমি একটা পেজ অ্যাড করব, হোম পেজ। তো হোমে ক্লিক করলাম। আপনি যদি ভিউলে ক্লিক করেন, এখানে মূলত পেজগুলো থাকবে, তো আমাদের তো একটাই পেজ এখন, এই জন্য এটা আমরা সেট করে একটা মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর দেন সেভ মেনুতে ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক করার পর এখন আমরা একটু চেক করে দেখব যে আমাদের এখানে মেনু আসছে কিনা। দেখতে পাচ্ছেন এই পাশে হোম রয়েছে আর এই পাশে P1 পেজ লেখা, এটা আমরা একটু চেঞ্জ করব লগোটা। তো লগোটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, থিম অপশনে যেতে হবে। তো আমি থিম অপশনে যাচ্ছি, দেন হচ্ছে এই যে আইকন এন্ড লগো একটা অপশন রয়েছে, ক্লিক করবেন এখানে। ক্লিক করার পর দেন হচ্ছে আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন, তখন এই যে ইমেজে ক্লিক করে দেন এখানে আপলোড করে দিতে হবে। ধরেন আপনি এখানে আপলোড লোগোতে একটা ছবি আপলোড করছেন, ওটার সাইজ হচ্ছে 100 পিক্সেল, উইথ হাইট হচ্ছে 100 পিক্সেল। সেক্ষেত্রে যখন আপনি রেটিনা লোগো অ্যাড করবেন, তখন এটা ডাবল সাইজ হবে, মানে মেইন যে লোগোটা থাকবে এটা ডাবল সাইজ হবে হচ্ছে রেটিনা লোগো। ধরেন 100 পিক্সেল উইথ হলে রেটিনা লোগো হবে হচ্ছে 200 পিক্সেল উইথ, কারণ রেটিনা গুলো অনেক বড় স্ক্রিনে শো করে। ওকে, জাস্ট এটা একটা কমন রুল মনে রাখবেন যে মেইন লোগো থেকে রেটিনা লোগো দ্বিগুণ হয়। তো আপনারা চাইলে ইমেজ ব্যবহার করতে পারবেন, আমি ইমেজ ব্যবহার করতেছি, আমি জাস্ট নর্মাল টেক্সট ব্যবহার করতেছি। আপনারা চাইলে টেক্সটও ব্যবহার করতে পারেন। আমি আমার নাম এখানে অ্যাড করে দিলাম, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর দেন আমরা একটু রিলোড দিয়ে চেক করে দেখবো যে এটা আপডেট হয়েছে কিনা এখানে। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি আপডেট হয়েছে। এখন হচ্ছে আমরা স্যাম্পলে যদি খেয়াল করি, এই যে দেখবেন যে আমাদের মেনুটা একটা কন্টেইনারের ভিতরে ছিল। ওকে, এখান থেকে এইটুকুর ভিতরে। আপনি যদি এখানে আসেন, এখানে কিন্তু কন্টেইনারের ভিতরে না, এটা কন্টেইনারের বাইরে চলে গেছেন। ওকে, এখন যদি এইভাবে আপনার পছন্দ হয়, আপনি চাইলে এইভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না আপনি কন্টেইনারের ভিতরে রাখবেন, আপনি চাইলে ওটাও করতে পারবেন। কিভাবে? ওটার জন্য যেটা করতে হবে আমাদেরকে কন্টেইনার ইনেবল করতে হবে। কোথায় যাব আমরা এটার জন্য? জেনারেল, বা জেনারেল একটু ভিজিট করি। জেনারেল তো আমার কিছু নাই, মেনু স্টাইল। ওকে, মেনু স্টাইল এখানে আমরা পাবো। তো মেনু স্টাইলের লেআউটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুল উইডথ সেট করা রয়েছে, তো এই জন্য মূলত এটা একদম পুরোটুকু পাচ্ছে। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে এটা ফিক্সড উইডথ সেট করতে। তো ফিক্সড উইডথে ক্লিক করব, ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় আমরা যদি একবার রিলোড দিই, তাহলে দেখবেন যে এটা একটা কন্টেইনারের ভিতরে চলে আসবে। এখন অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন যে এখান থেকে এইটুকুর ভিতরে কাজ করতেছে। আবার স্যাম্পল দেখবেন যে হোমের এখানে একটা আইকন আছে, আপনি চাইলে আইকন অ্যাড করতে পারবেন। ওটার জন্য আপনাকে মেনুতে যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে দেন মেনু। মেনুটা একটু আবার ওপেন করতেছি। আর এখানে এই যে সার্ভিস পোর্টফোলিও, এগুলোতে হভার করলে কালার চেঞ্জ হচ্ছে, তো কালার রিলেটেড যে অপশন গুলো এগুলো আপনারা এখানে পাবেন। এই জায়গায় যে লিঙ্ক কালার অন হভার, হভার করলে কি কালার শো করবে। যদি কোনো সাব মেনু থাকে, তখন সাব মেনুর ব্যাকগ্রাউন্ড কালার, লিঙ্ক কালার কি হবে। আমাদের তো এক পেজ, এখানে কোনো সাব মেনু থাকবে না, বাট যদি থাকে তখন এটার স্টাইল গুলো আপনারা এখান থেকে চাইলে মডিফাই করতে পারবেন। তো এগুলো তো সিএসএস এর কাজ, কালার টালার চেঞ্জ করা, এগুলো আপনারা নিজেরা পারবেন, তো নিজেরা একটু দেখে নিতে পারেন। ওকে, মেনুতে আমি আবারও যাচ্ছি, যাওয়ার পর দেন হচ্ছে যে হোম, এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর চুজ আইকন, এখানে যদিও একটা অপশন থাকার কথা, বাট ওরা দুইটা অপশন অ্যাড করে ফেলছে। দেখেন যে কোনো, আমি সেকেন্ড যেটা আছে ওটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেন এখানে আমি সার্চ করব, ফর এক্সাম্পল হোম লিখে। ওকে, দেখতে পাচ্ছেন একটা আইকন আসছে, আমি ক্লিক করলাম এখানে। ক্লিক করার পর আইকন অ্যাড হয়ে গেছে। মাঝে মাঝে একটু সমস্যা হয় যে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর অ্যাড হচ্ছে না। আমি সেকেন্ডটাতে ক্লিক করে করলাম, প্রথমটাতে ক্লিক করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, হইলে হইতেও পারে, আবার ইস্যু আসতে পারে। যে কোনো একটাতে ক্লিক করে করেন, আর যদি না হয় আপনি রিলোড দিবেন, রিলোড দিয়ে আবার ট্রাই করবেন। দেন সেভ মেনুতে ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক করার পর এখন আবার চেক করে দেখবো যে এই আইকনটা আসছে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা আইকন অলরেডি এখানে আসছে। তারপর আমরা টাইপোগ্রাফি নিয়ে একটু আলোচনা করব। তো থিম অপশনে যাব, থিম অপশনে যাওয়ার পর এই যে টাইপোগ্রাফি এখানে পাবেন, ক্লিক করবেন এখানে।
তো ইনিশিয়ালি আমরা গুগল ফন্ট ব্যবহার করব, ডিসেবল করব না, গুগল ফন্টই ব্যবহার করতে আছে। এখানে গুগল ফন্টের আপডেট চাচ্ছে, তো এটা আপডেট করে নিতে পারেন, ওয়ান টাইম আপডেট। এখানে জাস্ট ক্লিক করবেন, ওয়ান টাইম আপডেট। ওকে, রিলোড দিস পেজ। আপডেট অলরেডি হয়ে গেছে, জাস্ট আমি রিলোড করে নিচ্ছি পেজটা। ওকে, তো এই জায়গায় প্রাইমারি ফন্ট ফ্যামিলি রয়েছে, সেকেন্ডারি ফন্ট ফ্যামিলি রয়েছে, টারশিয়ারি ফন্ট ফ্যামিলি রয়েছে। তো ওরা মূলত তিনটা ফন্ট ব্যবহার করছে, বাট আমি রিকমেন্ড করবো আপনারা ইনিশিয়ালি ভালো হয় যদি একটা ফন্ট ব্যবহার করেন। আর যদি মনে করেন আপনি দুইটা ফন্ট ব্যবহার করতে চাচ্ছেন, একটা ফন্ট আপনি সকল হেডিং এ রাখতে যাচ্ছেন, আর একটা ফন্ট আপনি বডিতে রাখতে যাচ্ছেন, মানে নর্মাল টেক্সটে রাখতে যাচ্ছেন, আপনি চাইলে এইভাবে সেট করতে পারবেন। তবে একটা ফোন ব্যবহার করলেও সমস্যা হয় না, ঠিক আছে। অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট রয়েছে যেগুলোতে একটা ফন্ট ব্যবহার করে থাকেন। তবে দুইটা ফন্ট ব্যবহার করলে কোন ফন্টের সাথে কোন ফন্ট ম্যাচ হয়, মানে ধরেন আপনি এখানে তারা ডোসিসের সাথে ওপেন সেন্স ব্যবহার করেছেন বা রেলওয়ে ব্যবহার করেছেন, এখন আপনি কি ব্যবহার করবেন? ধরেন আপনি একটা ফন্ট পছন্দ করলেন, ফর এক্সাম্পল পপিন্স, এখন পপিন্স এর সাথে কোন ফন্টটা যাবে, ওকে, এটা কিন্তু জানতে হবে। তো এটার জন্য চমৎকার একটি সাইট রয়েছে, ফন্ট পেয়ার, এখানে আপনারা ভিজিট করতে পারেন। তো এখানে যদি ভিজিট করেন তাহলে এই জায়গায় আপনারা ফন্ট পেয়ারিং এ যদি আপনারা ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাবে যে কোন ফন্টের সাথে কোন ফন্ট ম্যাচ হয়, মানে দেখতে ভালো লাগবে আর কি। আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, যেমন আপনি যদি মনসিরাত ব্যবহার করেন, এটার সাথে আপনি হিন্দ নামে একটা ফন্ট রয়েছে, এইটা চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। আবার এখানে কার্লার সাথে এই যে এখানে আরেকটা ফন্ট রয়েছে, ওকে। আবার কুইক সেন্ড, বোল্ড এন্ড রেগুলার, আমরা চাইলে শুধুমাত্র কুইক সেন্ড ব্যবহার করতে পারবো। এই ফন্টটা ভালো, সুন্দর, ওকে। আমি একটা ফন্টই ব্যবহার করব, কুইক সেন্ড। আপনারা চাইলে জোসিফিন সেন্স ব্যবহার করতে পারেন, কিন্তু এটার সাথে দুইটা আবার এই ওয়েবসাইটের জন্য যায় না, ওকে। আমি একটাই ব্যবহার করতেছি, আমার কাছে এটাই ভালো লাগতেছে, কুইক সেন্ড। তাহলে আমরা যেটা করব, এখান থেকে প্রাইমারি ফন্ট ফ্যামিলি আমি সেট করে দিচ্ছি, কুইক সেন্ড। অলরেডি এখানে আসছে, দেখতে পাচ্ছেন, ক্লিক করতেছি। দেন ডোসিস, ডোসিসের পরিবর্তে এখানে আর ডিফল্ট যেটা আছে ডোসিস বা যেই ফন্ট ফ্যামিলি আছে, আপনি যদি ওটা আপনার কাছে পছন্দ হয়, যদি মনে হয় যে আপনার কাছে ভালো লাগতেছে, আপনি ওইটাই রাখেন, কোনো সমস্যা নেই, ওকে। আমি যেটা দেখাচ্ছি এটাই ব্যবহার করতে হবে, ব্যাপারটা এরকম না। ফন্ট সাইজ 30 পিক্সেল দেওয়া রয়েছে, তো এই ফন্ট সাইজটা আমরা একটু বাড়াবো। এখানে আমাদের মেনুতে, কোথায় যেন মেনু, ক্রমে যাই আমি, এই যে একটু ছোট লাগতেছে ফন্টটা, আমি আরেকটু বাড়াতে চাচ্ছি। তো এখানে 13 পিক্সেল তো ওরা ব্যবহার করছে, আমি 15 ব্যবহার করতে যাচ্ছি, 2 পিক্সেল বাড়িয়ে দিচ্ছে। দেন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করবো। এই 15 পিক্সেল কিন্তু ওভারঅল ওয়েবসাইটের ফন্ট সাইজ বাড়বে, হ্যাঁ, পুরো ওয়েবসাইটের ফন্ট সাইজ একসাথে একটু বেড়ে যাবে। আমি এখানে রিলোড দিয়েছি, রিলোড দিয়ে একটু চেক করে দেখবো। দেখতে পাচ্ছেন মশিউর, দেন হোম, দেন ফন্ট সাইজটা একটু আরেকটু বেটার দেখা যাচ্ছে এখন। আবার স্যাম্পল এই জায়গায় মশিউরের নিচে দেখবেন যে একটা বর্ডার আছে, তো আপনি যদি বর্ডার দিতে চান দিতে পারবেন। এখানে আমি লোগোটাকে ইন্সপেক্ট করতেছি, ইন্সপেক্ট করার পর দেন হচ্ছে সাইট টাইটেল। ওকে, আমরা একটু স্পেসিফিক ভাবে ধরে কাজ করব, কারণ পরবর্তীতে আমরা সাইট টাইটেল আরেকটা পাবো। তো এই জন্য আমরা এইভাবে বলবো যে হেড ট্যাগের ভিতরে, ওকে, যে হেড ট্যাগের, সরি, হেডার ট্যাগের ভিতরে, হেডার ট্যাগের ভিতরে যদি কোনো সাইট টাইটেল থাকে তাহলে এটার নিচে একটা বর্ডার আসবে। তাহলে আমরা এখান থেকে সাইট টাইটেল ক্লাসটা আমি কপি করে নিচ্ছি, আর কাস্টমাইজ যেতে হবে আমাদেরকে। কাস্টমাইজ কোথায়? এই জায়গায়। আচ্ছা, কাস্টমাইজে যখন আপনারা কোনো সিএসএস কোড অ্যাড করবেন, একটু কষ্ট করে রিলোড করে নেবেন, হ্যাঁ, রিলোড না করে নিলে ইস্যু আসতে পারে, আর নাও আসতে পারে। যাই হোক, অ্যাডিশনাল সিএসএস আমি ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় কি করতে হবে আমাদেরকে, প্রথমে হচ্ছে হেডার ট্যাগ। এই হেডার ট্যাগের ভিতরে যদি কোনো সাইট টাইটেল থাকে, তো আমি এই জায়গায় ডট দিয়ে সাইট টাইটেল, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করব, বর্ডার হাইফেন বটম, দেন কোলন দিয়ে 2 পিক্সেল সলিড, দেন হ্যাশ FFCC00। এটা হচ্ছে মূলত কোড। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি আপনাদেরকে বলে দিই, এখানে FFCC00 যদি এরকম থাকে আর কি, যে দুইটা ডিজিট সেম, ওকে, যেমন এখানে এখানে FF এর দুইটা ডিজিট সেম, এখানে CC দুইটা ডিজিট সেম, আবার 00 দুইটা ডিজিট সেম, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা ডিজিট ব্যবহার করতে পারবেন, FC0, সেম জিনিস কাজ করবে। ওকে, পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর এখন আমরা একটু চেক করে দেখবো যে আমাদের এখানে কালার আসছে কিনা। কিছু বলবেন রিপন ভাইয়া? এবার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলেন। আমরা যদি গুগল ফন্ট ইউজ না করে যদি ডাউনলোড করে ইউজ করি তাহলে ফাইলগুলো কোথায় রাখবো?
কিভাবে কানেকশন দেব? তাহলে মানে আপনাকে প্রথমে মিডিয়াতে রাখতে হবে। মিডিয়াতে বলতে হচ্ছে এই যে এখানে মিডিয়াতে রাখতে হবে। জি দেন ওই লোকেশনটা আপনাকে সিএসএস এর মাধ্যমে @ফন্ট ফেসের মাধ্যমে অ্যাড করে দিতে হবে। যেরকম ভাবে আমরা সিএসএস দেখ সিএসএস এ দেখেছিলাম না, ফন্ট এক জায়গায় রেখে দেন লিঙ্ক করার যে ব্যাপারটা, জি জি ওরকমই আপনি মিডিয়াতে যখন ফন্ট অ্যাড করবেন তখন তো ওই ফন্টের একটা লিঙ্ক হয়ে যাবে। মিডিয়াতে আমরা যাই রাখি না কেন ওটার কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়। এই যে আমি মিডিয়াতে যাচ্ছি, ধরেন এখানে অনেকগুলো ছবি আমরা অ্যাড করেছি, আপনি যদি ক্লিক করেন এই যে এটা হচ্ছে লিঙ্ক, তাহলে ওই লিঙ্কটা কপি করে ফন্ট ফেসের মাধ্যমে এই আপনার এডিশনাল সিএসএস এ লিঙ্ক করাই দিতে হবে। বুঝছেন? জি জি ওকে। ভাইয়া এখানে যে প্রাইমারি ফন্ট ফ্যামিলি, সেকেন্ডারি ফন্ট ফ্যামিলি, এগুলার একটু ডিটেলস বললে ভালো হতো, আমি এটা ভালো আমরা করে বুঝতে। আমরা প্রাইমারি ফন্ট ফ্যামিলি বলতে হচ্ছে এটার প্রাইমারিতে যে ফন্ট আপনি সেট করবেন ওটা হচ্ছে বডিতে কাজ করবে। বডিতে বলতে হচ্ছে আপনার নর্মাল যে টেক্সট হেডিং গুলো ছাড়া ওগুলোতে। আর সেকেন্ডারি ফন্ট ফ্যামিলি হচ্ছে H1 থেকে H6, স্লাইডার আর টুলটিপ। টুলটিপ বলতে হচ্ছে মাউস নিয়ে গেলে পপ আপ হয়ে কোনো কিছু ছোট্ট করে আসে, ওগুলোকে টুলটিপ বলে। তো ওগুলোতে সেকেন্ডারি ফন্ট ফ্যামিলিটা কাজ করবে। আর টারশিয়ারি ফন্ট ফ্যামিলি হচ্ছে কিছু মেনু রয়েছে, কিছু মডিউলের সাবটাইটেল রয়েছে। মডিউলের সাবটাইটেল বলতে হচ্ছে আমরা যখন পরবর্তীতে কাজ করবো, যেমন এটা একটা মডিউল, এই যে ফার্স্ট ইউ শুড নো, এটা হচ্ছে সাবটাইটেল। তো এটার ফন্ট ফ্যামিলিটা ডিফল্ট ভাবে ওরা রেলওয়ে সেট করে দিয়েছিল, এখন আমরা তো একটাই সেট করলাম, কুইক সেন্ড। ওকে, সব জায়গায় কুইক সেন্ড কাজ করবে। আর আপনি আরো বুঝতে পারবেন, যেমন আমরা যখন মডিউল তৈরি করব, মডিউলের সাবটাইটেল তো তখন আপনি দেখতে পারবেন যে এটা, বুঝতে পারবেন যে এটা হচ্ছে মডিউলের সাবটাইটেল। তখন এটা ধরে যদি আপনি ইন্সপেক্ট করেন তখন আপনি দেখতে পারবেন যে ফন্ট ফ্যামিলি কি কাজ করতেছে। ওকে, তো আমরা ফন্ট সেট করে নিলাম। ফন্ট সেট করে নেওয়ার পর দেন হচ্ছে ফন্ট সাইজ, এটা তো সেট করে নিলামই। Okay, তাহলে এখানে আর কাজ নেই, টাইপোগ্রাফির আর কোনো কাজ নেই। আমি রিকমেন্ড করবো আপনাদেরকে একটা ফন্ট ব্যবহার করার জন্য। ওকে, আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটে জাস্ট একটা সুন্দর সেন্সিটিভ ফন্ট ব্যবহার করেন, একাধিক ব্যবহার করার কোনো দরকার নেই। ওকে, তারপর তারপর এই জায়গায় ছোট্ট আরেকটা ইস্যু রয়েছে, সেটা হচ্ছে যে এই জায়গায় আপনারা যদি যে স্ক্রল ডাউন যে বাটনটা ছিল ওখানে যদি আপনারা দেখেন স্যাম্পল সাইটটাতে, ওখানে দেখবেন যে এই যে যে উপর থেকে উঠানামা করতেছে। ওকে, জিনিসটা ভালোই দেখা যাচ্ছে। এখন আমরা যদি আমাদের সাইটটাতে খেয়াল করি তাহলে ওই যে ওই জিনিসটা হচ্ছে না। ওকে, এখন এইটাই আমরা ফিক্সড করতে আছি। এখানে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা অ্যাজ এ ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হিসেবে কখনোই চিন্তা করবেন না যে সবকিছু স্মুথলি কাজ করবে। ওকে, এই চিন্তা কখনোই করবেন না। আমরা একটা পেইড থিম ব্যবহার করতেছি, বাট স্টিল নাও এটাতে অনেকগুলো ইস্যু রয়েছে। ওকে, আপনি যত পারফেক্ট থিমই ব্যবহার করেন না কেন, যত ভালো থিমই ব্যবহার করেন না কেন, ইস্যু আসবেই। ওকে, ইস্যু আসবেই। পরবর্তীতে যখন আপনি মেনটেন করতে যাবেন তখন অনেক ধরনের আমরা প্রতিনিয়ত একটা সাইট মেনটেন করতে গেলে প্রচুর পরিমাণে ইস্যু ফেস করে থাকি এবং ওগুলো ফিক্স করে থাকি। এইটাই আমাদের কাজ। দুনিয়াতে যদি সবকিছু ওয়েবসাইটে স্মুথলি সবকিছু রানিং থাকতো তাহলে তো আমাদের ডিজাইনার ডেভেলপারের দরকার ছিল না। কিন্তু অনেক সময় আপনারা দেখবেন যে এই সকল বাগ দেখলে বা এই যে এত ইস্যু আসতেছে এগুলো দেখলে একটু বোরিং ফিল করেন বা খারাপ লাগে। এটা খারাপ লাগার কিছু নাই, আমাদের কাজই এটা। ওকে, তো মাথায় এটা এইভাবে সেট আপ করে নিবেন। যাই হোক, আমরা একটা মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পর, এখন ইন্সপেক্ট করার পর এই জায়গায় যদি আপনারা খেয়াল করেন এখানে আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না। এখানে একটু ক্লিক করবো, যে একটা ক্লাস রয়েছে এই জায়গায় স্ক্রল ডাউন ওয়াও বাউন্স। তো আমি এখানে ক্লিক করার পর দেন এইখানে বিফোর, যখন আমি বিফোরে মাউস হভার করলাম তখনই দেখতে পাচ্ছেন যে এই যে উপর থেকে কিছু একটা ওঠানামা করতেছে। তো আমাদের মূলত এইটাই দরকার ছিল। তো এটার ক্লাসটা হচ্ছে এটা যে স্ক্রল ডাউন এর বিফোরে শুধু এলিমেন্ট ব্যবহার করছে কোলন কোলন বিফোর। তো এইটাতে কোনো কালার ওরা অ্যাড করে নাই, ঠিক আছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। তো প্রথমে আপনি কালার অ্যাড করেন। আচ্ছা, হাইড উইথ সেট করেছে, তো তো আসলে এটা কালার হবে না আমি জানি, বাট এটা ব্যাকগ্রাউন্ড দিলে সলভ হয়ে যাবে। তো আমি যখন কালার অ্যাড করলাম দেখেন দেখতে পাচ্ছেন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো এই জায়গায় মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাহলে ওই জিনিসটা আসবে আর কি, যেটা ওঠানামা করতেছে। তো ব্যাকগ্রাউন্ড #FFF, ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন এই যে আমরা দেখতে পাচ্ছি ওঠানামা করতেছেন। তো এই ইস্যুটাই ছিল যে সাম রিজন থিম থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে না। ওকে, তো আমি এখান থেকে কপি করতেছি, স্ক্রল ডাউন বিফোর, দেন হচ্ছে আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পর দেন এখানে
ওটা পেস্ট করে দিব, স্ক্রল ডাউন বিফোর, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করবো। শুরু শেষ করার পর আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড দেন হচ্ছে হাইফেন কালার। ওকে, কালার দেন কোলন দিয়ে হচ্ছে হ্যাশ এফ 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 আমরা সেট করে দেবো, সেমিকোলন দিয়ে শেষ করতেছি। দেন পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ওঠানামা করতেছে, তাহলে আমাদের এটুকুর কাজ শেষ। ওকে, আবার একবার রিলোড দিয়ে চেক করে দেখি। আচ্ছা, একজন আপনাদের মনে হয় কোয়েশ্চেন করেছিলেন একটা, যে ওভাররাইট করতে পারেন না অ্যাডিশনাল সিএসএস। যদি ওভাররাইট করতে না পারেন সেক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্ল্যাগ ব্যবহার করবেন, এক্সক্লামেটরি সাইন দিয়ে ইম্পর্টেন্ট লিখে দিয়ে ট্রাই করবেন। ইম্পর্টেন্ট ফ্ল্যাগ ব্যবহার করার পরেও যদি কাজ না করে তাহলে আপনার ক্লাস ধরা হয়নি, ডিফারেন্ট কোনো ক্লাস ধরে কাজ করতে হবে। ওকে, তারপর আমরা এর পরের স্টেপে যাই। তাহলে আমাদের এই সেকশনটা হয়ে গেল, আমরা এর পরের যে সেকশনটা রয়েছে ওটা নিয়ে কাজ করব। অ্যাবাউট মি এবং হচ্ছে বেশ কিছু ইনফরমেশন এই জায়গায় রয়েছে। তো এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা জাস্ট এখানে কন্টেন্ট চেঞ্জ করব আর ওই যে স্ক্রিল বার এগুলো চেঞ্জ করতে হবে। তো আমাদেরকে হোম পেজে যেতে হবে। হোম পেজটা আমরা একটু রিলোড দেবো একবার। ওকে, তো স্লাইডার মেটাবক্স এটাতে আমাদের কোনো কাজ নেই, এটা আমি মিনিমাইজ করে রাখতেছি। আমাদের হচ্ছে কাজ করতে হবে স্কিল বার মেটাবক্সে, এটা নিচের দিকে পাবেন আপনারা। হ্যাঁ, তো এখানে ক্লিক করে চেপে ধরে রেখে ড্রাগ এন্ড ড্রপ করে আমরা একটু উপরে নিয়ে যাব, এটাকে স্লাইডার মেটাবক্সের নিচে নিয়ে যাব, স্কিল বার মেটাবক্স, দেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাবাউট মি থিম এখানে লেখা রয়েছে, আমি এখানে অ্যাবাউট মি লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে আহ, এখানে স্পানটেক ব্যবহার করলে ইয়েলো কালার হচ্ছে কারণ ওরা থিমের স্টাইলে এটা অ্যাড করে দিয়েছে। এখন আপনি যদি মনে করেন যে স্পান যখন আমি ব্যবহার করব তখন হলুদ কালার কাজ করবে না, রেড কালার কাজ করবে, আপনি চাইলে এটা করতে পারবেন। কিভাবে? আপনি অ্যাডিশনাল সিএসএস এ যাবেন, স্পান ট্যাগকে ধরবেন, দেন আপনি কালারটা রেড সেট করে দিবেন, তাহলে রেড কাজ করবে। নিজেরা ট্রাই করে দেখতে পারেন বাসায়। ওকে, সাবটাইটেল ফার্স্ট ইউ শুড নো এটা আমরা লিখে দিলাম। আর হচ্ছে এইখানে এই যে বাম দিকে যে টেক্সট গুলো রয়েছে এগুলো এখন আমরা সেট করতে আছে। তো এগুলোর টেক্সট এখানে রয়েছে ফাইলে, আমি জাস্ট এখান থেকে কপি করতেছি। এখানে যদিও এক্সট্রা অনেকগুলো স্পেস রয়েছে, আপনারা এগুলো একটু অ্যাডজাস্ট করে নিয়েন, এত স্পেস তো রাখার দরকার নাই। ওকে, স্যার, হ্যাঁ বলেন। এই থিম বাই করলে কি এই টেস্ট গুলো আমাদের দিয়ে দিবে সাথে করে? এই যে টেক্সট গুলোর কথা বলতেছেন, ইউএজি। না না না, এই টেক্সট গুলো তো আমি লিখে দিয়েছি যেন আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, তো এই জায়গায় হচ্ছে আমরা কন্টেন্ট কপি করতেছি। আমি প্রথম যে লাইনটা ছিল ওটা কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এডিট পেজে যাব। এডিট পেজে যাওয়ার পর আপনার টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে একটা ছোট্ট আহ, বাম দিকে একটা লাইন রয়েছে আর কি। ওকে, ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন। তো এই লাইনটা যদি আপনি রাখতে চান আপনি রাখতে পারেন, যেন আমি স্যাম্পল সাইটটাতে রাখি নাই, বাট আপনারা চাইলে রাখতে পারেন। যদি আপনি রাখতে চান তাহলে যেটা করতে হবে, এই জায়গায় যে এন্ড এলটি কোলন দিয়ে ব্লক কোড এন্ড কে জিটিএম, তো এই পর্যন্ত কিন্তু রাখতে হবে, এইটুকু ডিলিট করা যাবে না। এর ভিতরে এই যে হ্যালো থেকে শুরু করে ডিজাইনের পরে ফুল স্টপ পর্যন্ত এইটুকু আমি ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ফেলতেছি। দেন এটার ভিতরে আমি যে কন্টেন্ট রাখতে যাচ্ছি ওটা পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পর এরপর লরেম ইপসাম যেখান থেকে শুরু হয়েছে, মানে এই যে এখানে লরেম ইপসাম দেওয়া আছে, এইটুকুর পরিবর্তে আমরা চাচ্ছি যে আমাদের অন্য যে টেক্সট গুলো ছিল এগুলো থাকবে। ঠিক আছে, তো আমি এখান থেকে বাকি টেক্সট গুলো কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এডিট পেজ। তারপর হচ্ছে এখানেও দেখবেন যে আপনারা এন্ড এলটি আর বেশ কিছু কোড রয়েছে, এগুলো রাখবেন, এগুলো কোনো কিছু ডিলিট করবেন না। লরেম থেকে একদম এই যে এখানে ফুল স্টপ পর্যন্ত জাস্ট এইটুকু আপনি বাদ দিয়ে দিবেন। এইটুকু বাদ দিয়ে এর ভিতরে আপনি পেস্ট করে দিবেন। ওকে, এর ভিতরে পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি ব্লক কোড জিটিটা থেকে ইন্টার দিয়ে একটু নিচে নামাচ্ছি, জাস্ট একটু ক্লিন করে নিচ্ছি কাজ করার জন্য। উপরের কোডটুকু আমি রাখতেছি আপাতত এখানে, এইটা একটু এই দিকে সেট করে নিচ্ছি। এখানেও এই গ্যাপটা রাখতে চাচ্ছি না। আর যেটা ক্লোজিং যেটা এটা আমরা নিচে সেট করে দিলাম। আর এর ভিতরে যেগুলো আছে টেক্সট গুলো এগুলো আপনি প্যারাগ্রাফের ভিতরে রাখেন। হ্যাঁ, পি ট্যাগের ভিতরে রাখবেন, না হলে গ্যাপ থাকবে না। তাহলে এই জায়গায় আমরা স্ল্যাশ পি সেকেন্ড ব্র্যাকেট
লেস দেন গ্রেটার দেন এই জায়গায় পি সেট করে পি ভিতরে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমাদেরকে বিশেষ করতে হবে দেন এই জায়গায় আমাদেরকে লেস দেন গ্রেটার দেন পি পি সেট করব। আর হচ্ছে এইখান থেকে আমি কপি করতেছি, কপি করার পর দেন পেস্ট করে দিব। ওকে, এখন হচ্ছে আমরা একটু আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর দেখবো যে যেভাবে আমরা চাচ্ছিলাম ওইভাবে আমাদের ওয়েবসাইটে আসছে কিনা। তো আমি একটু রিলোড দিচ্ছি এখানে। ওকে, সুন্দর আসছে যেভাবে চাচ্ছিলাম। ওকে, এখন হচ্ছে ডান দিকে ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর অনেকগুলো রয়েছে। আম, এখানে আপনি যত খুশি তত এরকম স্কিল বার অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার জন্য এই যে জায়গায় স্কিল বার যেমন আমি একটু মডিফাই করি। হ্যাঁ, HTML ওয়েব ডিজাইনের পরিবর্তে আমি এখানে HTML5 রেখে দিলাম। তারপর হচ্ছে ধরেন স্কিল বার 2 তে CSS3 লিখে দিলাম। পার্সেন্টেজ আপনারা এখানে অ্যাড করে দিন আপনাদের মতো করে। দেন ওয়ার্ডপ্রেস। ওকে, দেন হচ্ছে নতুন করে যদি আপনি অ্যাড করতে চান, ফর এক্সাম্পল PHP, তারপর হচ্ছে এখানে সে 65%, দেন মিনিমাইজ করতেছি। এখন আপডেটে ক্লিক করবো। আপডেটে ক্লিক করার পর চেক করে দেখবো আমরা এটুকু আসছে কিনা। রিলোড দিচ্ছি আমি। ওকে, দেখতে পাচ্ছেন সুন্দর এখানে চলে আসছে। ওকে, তাহলে আমাদের এই সেকশনটা কমপ্লিট হয়ে গেল অ্যাবাউট মি। তারপর আমরা এই সেকশনটা করব আওয়ার সার্ভিস। এখানে 6টা কি বলে সার্ভিস দেখতে পাচ্ছেন আপনারা, ব্র্যান্ডিং, ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও প্রোডাকশন, অনেকগুলো রয়েছে। ওকে, এখন আমাদেরকে এইটা একটু মডিফাই করতে হবে। তো মডিফাই করার জন্য আমরা প্রথমে থিম অপশন দিব। আচ্ছা, এখানে থিম অপশন আমি 2টা ওপেন করে রাখছি, এরকম করবেন না, যে কোনো একটা ওপেন করে রাখবেন আপনারা। কারণ দেখা গেছে যে একটাতে কাজ করতেছেন দেন অন্য আগেরটাতে যদি সেভ করেন তখন অনেক ধরনের ইস্যু আসতে পারে। সেই জন্য যে কোনো একটা ওপেন করে রাখবেন অপশন। ওকে, আমরা ফ্রন্ট পেজে যাব। দেন হচ্ছে মডিউল ম্যানেজার। এখন আমাদেরকে কাজ করতে হবে হচ্ছে এই জায়গায় এটা আইকন সার্ভিস। তাহলে এই জায়গায় আইকন সার্ভিস মডিউল। ওকে, এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে একটা মডিউল আইডি দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আমি এখনই দেখাচ্ছি। এই আইডিটা আপনি চাইলে এখানে আপনার মতো করে ইউনিক আইডি দিতে পারবেন, বাট আমি এটাই রাখতেছি। জাস্ট কপি করব। কপি করার পর দেন হচ্ছে আমাদের মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর এখন আমি চাচ্ছি যে একটা কাস্টম লিংক অ্যাড করতে, যেখানে লিংকের টেক্সট হচ্ছে সার্ভিস। আর যেহেতু আইডি সেট করা রয়েছে, আমি আবারও বলতেছি এটা মডিউল আইডি। ওকে, যে আমরা ক্লাস আইডি জানি না ওরকম আইডি আর কি। তো আইডি কে হ্যাশ দিয়ে কল করব আমরা। হ্যাশ দিয়ে এখানে অ্যাড করে দিলাম, অ্যাড টু মেনু। অ্যাড টু মেনুতে ক্লিক করার পর দেন হচ্ছে আপনি চাইলে এখানে আইকন ব্যবহার করতে পারবেন। আমি আর আইকন ব্যবহার করতেছি না। সেভ মেনুতে ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা চেক করে দেখবো এই জায়গায় যে আমাদের এখানে ওটা আসছে কিনা। এই যে হোম সার্ভিস, যখন আপনি সার্ভিসে ক্লিক করবেন স্ক্রল ডাউন করে এটা সুন্দর করে সার্ভিস সেকশনে চলে যাবে। অলরেডি আসছে, দেখতে পাচ্ছেন। এইভাবে মূলত আমাদেরকে সেকশন গুলোকে লিংক করতে হবে। তো এই জন্য আমাদের এই যে এই মডিউল আইডি জানাটা কিন্তু ইম্পর্টেন্ট। লেআউট ফিক্সড থাকবে। অ্যানিমেশন আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। আর যদি মনে করেন যে অ্যানিমেশন খুব একটা ভালো লাগতেছে না বা ভালো লাগে না আপনার, আপনি সব অ্যানিমেশন ডিসেবল করে রাখতে পারেন। আমি যে অ্যানিমেশন খুব একটা রিকমেন্ড করি না, but আপনি চাইলে আপনার কাছে যদি খুব ভালো লাগে তাহলে আপনি ব্যবহার করেন, সমস্যা নেই। ওকে, তারপর ফন্টের কালার। তো এই সেকশনের জন্য ফন্টের যে কালার সেপারেটর, যে লাইন সেপারেটর, যে এই লাইনটার কালার গুলো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। কেউ যদি চেঞ্জ করতে চান করে নিয়েন এখান থেকে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখন ধরেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনার পছন্দ হয়েছে, আপনি এইটাই রাখতে যাচ্ছেন, আপনি চাইলে রাখতে পারবেন, কিন্তু একটা ইস্যু রয়েছে। সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটার লিঙ্ক যদি আপনারা খেয়াল করেন b1page.btheme.me, দেন হচ্ছে দেখতে পাচ্ছেন ছবিটা। এখন এটা কিন্তু আমাদের সার্ভার থেকে না। ওকে, এখন থার্ড পার্টি সার্ভার থেকে যদি আপনি কোনো কিছু লোড করান অনেক ইস্যু আসতে পারে। থার্ড পার্টি সার্ভার যদি ডাউন থাকে অনেক আপনার এখানে ছবি লোড হবে না। তো এই জন্য এটা কখনো এইভাবে আপনারা অ্যাড করবেন না। ছবি যদি পছন্দ হয়েও থাকে আপনি ব্যবহার করেন, বাট এইভাবে রিমুভ করেন। রিমুভ করার পর আপলোডে ক্লিক করেন, সেম ছবিটা আপনি এখানে পাবেন যেহেতু আমরা ডেমো ইম্পোর্ট করেছি। তো এই জায়গায় এখান থেকে অ্যাড করে দেন। ধরেন আমি এটাই অ্যাড করে দিতে আছি, আপনারা চাইলে ওটাও দিতে পারেন, ওটাও পাবেন এই জায়গায় কোথাও আছে। বাট আমি এখান থেকে এটা ব্যবহার করতে আছি সার্ভিসেস। আমি জাস্ট কপি করতেছি, কপি করার পর দেন পেস্ট করে দিব অল্টারনেটিভ টেক্সট দিয়ে। সিলেক্টে ক্লিক করব, অ্যাড হয়ে গেছে অলরেডি।
রিপিট যেন না করে, নো রিপিট সিলেক্ট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট মন চাইলে আপনি ফিক্স দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে আপাতত সেন্টার সেন্টার অ্যাড করে দিচ্ছি। প্যারালাক্স স্ক্রলিং আমার কাছে খুব একটা ভালো লাগে না, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, আপনি চাইলে রাখতে পারেন। দেন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখন আমরা একটু রিলোড দিয়ে এখানে দেখবো। ওকে, দেখতে পাচ্ছেন আসছে, বাট খুবই ব্রাইট, বাট আমরা এটা চেক করতে পারবো। এখান থেকে আপনারা প্রথম কাজ হচ্ছে দেখবেন যে ইমেজটা কিভাবে অ্যাড হয়েছে, ওই যে ওভারলে দেওয়ার জন্য আর কি। তো ওভারলো এখানে আমরা যদি আইডি সার্ভিসটা খেয়াল করি ডান দিকে, এই যে আইকন সার্ভিস মডিউলের ভিতরে ডট আইএমজি হাইফেন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, আইকন সার্ভিস মডিউল এর ভিতরে আইএমজি ব্যাকগ্রাউন্ডটা যেখানে আছে এখানেই কিন্তু সার্ভিস আইডিটা রয়েছে। তো আমরা এত বড় ক্লাস ব্যবহার না করে চাইলে শুধুমাত্র এই আইডিটা ব্যবহার করতে পারি। তো আমি আইডিটা কপি করতেছি, দেন কাস্টমাইজে যাব, কাস্টমাইজে যাওয়ার পর এই যে সেম ইফেক্টে আমরা অ্যাপ্লাই করতে আছি, ওভারলে কাজ করবে আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে 0.7, একটু হালকা হয়ে যাবে আর কি। তো কমা দিচ্ছি, কমা দেওয়ার পর দেন যেহেতু আইডি এখানে হ্যাশ দিয়ে জাস্ট অ্যাড করে দিব সার্ভিস, দেন আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর এখন আপনি চেক করে দেখবেন সেটা লোড হচ্ছে, পাবলিশ হয় না এখনো। আমি একটু এই জায়গায় ক্রস করে রিলোড দিয়ে দেখি, রিলোড, না এখনো সেভ হয় নাই। আচ্ছা, হয়ে গেছে মনে হয়, আমি আবার একটু রিলোড দিয়ে চেক করে দেখবো। ওকে, ওভারলে আসছে, ওভারলে তো আসছে কিন্তু অনেক বেশি ডার্ক মনে হচ্ছে। আমরা আদৌ কি এটা ব্যবহার করেছি? আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে এটা থিম অপশনটা একটু চেক করার দরকার, থিম অপশনটা আমরা একটু আবার রিলোড দিব। থিম অপশন রিলোড দেওয়ার পর দেন একটু স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর না, এটার এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা মনে হয় আমি সেভ করি নাই, জানি না কি হইলো এখানে, ওটা সেট হয় নাই। আচ্ছা, এখানে কি ইস্যু আমি একটু পরে শেয়ার করতেছি আপনাদের সাথে। আমি এটা রিমুভ করে আবার সেট করি, আপলোডে ক্লিক করবো, ওই কাস্টমাইজটা আমি রিলোড না দিয়ে সেভ করে ফেলছি, তো এই জন্য মূলত প্রবলেমটা হয়েছে এটার ক্ষেত্রে। তো আমি ইমেজটা আবারও সেট আপ করতেছি, সিলেক্টে ক্লিক করবো, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, দেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশন সেন্টার সেন্টার সেট করে দিচ্ছি, বাকি উপরে যেগুলো আছে ফিক্সড টুইট সব ঠিকঠাক মতোই থাকবে। সেভ চেঞ্জেসে ক্লিক করবো। ওকে, সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখন আর কোনো সমস্যা হবে না, কারণ কাস্টমাইজে তো সার্ভিস এটা অ্যাড করাই রয়েছে। তবে আপনারা যেটা করবেন, থিম অপশনে কোনো কিছু মডিফাই করার পর, ধরেন আমি থিম অপশনে কোনো কিছু সেভ করেছেন বা মডিফাই করেছেন, যখন কাস্টমাইজে এসে কাজ করবেন অবশ্যই একবার রিলোড দিবেন। আপনারা এই থিমের ক্ষেত্রে কমন রুল, যে যখন আপনি কাস্টমাইজেশন আসবেন তখন একবার রিলোড দিয়ে তারপর আপনি এখানে নতুন কিছু অ্যাড করবেন, তাহলে কোনো ইস্যু আসবে না। যেন আমি যদি এখন ওয়েবসাইটে যাই, এই জায়গায় যদি রিলোড দেই, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক মতোই কাজ করার কথা, এই যে দেখতেই পাচ্ছেন কাজ করতেছে। ওকে, এখন হচ্ছে টেক্সট কিভাবে আমরা মডিফাই করব, এই যে আওয়ার সার্ভিস, ব্র্যান্ডিং, ডিজাইন, তো এগুলোর জন্য আমাদেরকে মূলত হোম পেজে আসতে হবে। তো হোম পেজে আপনি চাইলে একবার রিলোড দিয়ে নিতে পারেন, রিলোড দিয়ে নিলে একটু সেফ আর কি, যে কোথাও কোনো এরর বা কোনো এদিক সেদিক হবে না কন্টেন্টে। তো একটু কষ্ট করে এটা করে নিতে পারেন। আইকন সার্ভিস মেটাবক্স, এখানে ক্লিক করে আপনারা এই যে আওয়ার সার্ভিস, উই প্রোভাইড এ কমপ্লিট লিস্ট অফ বেস্ট ডিজিটাল সার্ভিস, যেটা আপনি অ্যাড করতে চান, কন্টেন্ট তো দেওয়া আছে ওই টেক্সট ফাইল যেটা আপনাদেরকে দিছি ডিজাইন প্রসেসে, তো ওখান থেকে জাস্ট আপনি কপি করে অ্যাড করে দিবেন। আমি এরপর থেকে সব টেক্সট হয়তো বা কপি পেস্ট করবো না, এটা আপনারা একটু করে নিবেন। ওকে, তো এরপরে হচ্ছে এখানে ব্র্যান্ডিং ডিজাইন, এখানে অনেকগুলো রয়েছে, 6টার মতো ওরা অ্যাড করছে। তো আমি এখানে এতগুলো রাখতে যাচ্ছি না, আমি 3টা রাখতে যাচ্ছি, 3টা রিমুভ করে দিলাম। ওকে, আবার এখানে আমি একটা মডিফাই করে দেখাচ্ছি, যেমন ব্র্যান্ডিং ডিজাইনের পরিবর্তে এখানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আমি অ্যাড করতেছি, কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে ওয়েব ডিজাইন অ্যাড করে দিলাম। এখন আপনি যদি ওয়েব ডিজাইনটাকে যদি মনে করেন যে আপনি ইয়েলো কালার রাখবেন, রাখতে পারেন, দেখতে ভালো দেখা যাবে। এই জায়গায় স্পান ট্যাগ, দেন হচ্ছে এখানে স্পান দিয়ে আমরা শেষ করব। আর ডেসক্রিপশনে টেক্সট আপনারা আপনাদের মতো করে অ্যাড করে নিতে পারেন বা এখান থেকে কপি করে নিতে পারেন। আর আইকনটা হচ্ছে এই যে এখানে চুজ আইকন, আগেটা রিমুভ করে চুজ আইকনে ক্লিক করেন। ধরেন আমি ওয়ার্ডপ্রেস থেকে সার্চ করে দেখি কিছু পাই কিনা,
মানে আপনার কন্টেন্ট অনুযায়ী রিলেটেড আইকন অ্যাড করে দিবেন। চাইলে আপনি ইমেজ আইকন অ্যাড করতে পারবেন, কোনো একটা ইমেজ অ্যাড করে দিতে পারবেন। সাইজটা হচ্ছে 40x40, উইথ 40 পিক্সেলের বেশি দেওয়াটা ঠিক হবে না। ক্লিক করলে কোথাও চলে যাবে, এরকম যদি করতে চান তাহলে এখানে আপনি লিঙ্ক সেট আপ করতে পারেন, বাট আমাদের দরকার নেই আপাতত। অ্যানিমেশন ফেড ইন লেফট দেওয়া রয়েছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনারা আপনাদের মতো করে একটু চেঞ্জ করে নিয়েন। আমি একটা জাস্ট আপডেট করলাম, বাকিগুলো আপনারা একটু কষ্ট করে আপডেট করে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো আমি সেভ করলাম, সেভ করার পর দেন হচ্ছে এখানে রিলোড দিব। ওকে, রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ডেভেলপমেন্ট অলরেডি আসছে, যেটা আমরা মডিফাই করেছি। বাকিগুলো আপনারা আপনাদের মতো করে মডিফাই করতে পারবেন। ওকে, তাহলে আমাদের সার্ভিস সেকশনটা হয়ে গিয়েছে। আর এইখানে ছোট একটা ইস্যু ছিল, আমরা যখন প্রথম দিকে কাজ করা শুরু করেছিলাম, মেনুতে রেসপন্সিভ একটা ইস্যু ছিল। আমি একটা আপনাদেরকে দেখাই। মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করার পর দেন হচ্ছে মোবাইল মেনুতে যাই আমরা। ওকে, মোবাইল মেনুতে এই জায়গায় রেসপন্সিভ যদিও আমরা পরে চেক করব, বাট তারপর আমি এটা চাচ্ছি যে এখন একটু আপনাদেরকে দেখাইতে। এই জায়গায় যখন আমি ক্লিক করতেছি, হোম সার্ভিসটা এখানে আসতেছে, তো আমি চাচ্ছি না যে এইভাবে আসুক, আমি চাচ্ছি যে এইখান থেকে আসবে, একদম নিচ থেকে। তো এটার জন্য আগে আমাদেরকে জানতে হবে যে এই মেনুটাই, যে হ্যামবার্গার মেনু যেটা, এটা কত পিক্সেলে ইনেবল হয়েছে। এক এক থিমে কিন্তু এক এক রকম জিনিসটা কাজ করবে। হ্যাঁ, এক এক থিমে এক এক রকম ভাবে এক এক জায়গায় ব্রেকিং পয়েন্ট থাকে। তো আমাদেরকে এটা দেখতে হবে যে কততে ব্রেকিং পয়েন্টটা হচ্ছে। তো 988, আমি একটু একটু করে বাড়াই, 990 দেখি কি আসে। সেম 992, ওকে, 991, 990, ওকে, 990 ধরলে হয়তো বা আমরা পাবো। তো এই জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পর এখানে আরো মিডিয়া কোয়ারি ওরা কিভাবে অ্যাড করছে এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ওকে, তারা মিডিয়া কোয়ারিটা এভাবে ব্যবহার করছে, এই যে responsive.css নামে একটা ফাইল তৈরি করেছে, ওখানে মূলত করে অ্যাড করছে কোড @media only screen and max width 991 পিক্সেল। এখন ওরা যেহেতু max width 991 পিক্সেলে নিয়ে আসছে, আমরাও সেম ফরম্যাট ব্যবহার করব। ওকে, তো এইখানে কি প্রবলেম ক্রিয়েট হয়েছে ওটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তার আগে আমরা এই মিডিয়া কোয়ারির কোডটুকু কপি করে নিই। এখান থেকে এটা কপি করলাম, কপি করার পর কাস্টমাইজে যাব, একবার রিলোড দিব, রিলোড দিয়ে দেন হচ্ছে আমরা অ্যাড করব। আচ্ছা, এখানে কি অ্যাড করতে হবে এটা আমরা আসবো। প্রাইমারি মেনু, না, প্রাইমারি মেনু, সাইট নেভিগেশন। ওকে, নিচে একটা ক্লাস রয়েছে মেইন নেভিগেশনটা ফ্লোট রাইট করা রয়েছে, তো এই জন্য মূলত প্রবলেমটা হচ্ছে। যাই হোক, আমরা এডিশনাল সেসে যাচ্ছি, যাওয়ার পর দেন স্ক্রল ডাউন করব। এখানে মিডিয়া কোয়ারি কিন্তু সবার নিচে থাকে। হ্যাঁ, তাহলে এরপরে আমরা পরবর্তীতে নর্মালি ডেস্কটপ ভার্সনের জন্য কোনো কোড যদি অ্যাড করতে চাই, তাহলে কিন্তু এই মিডিয়া কোয়ারির উপরে আমরা অ্যাড করব। কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি মিডিয়া কোয়ারিটা অ্যাড করে, যদি এটা আমাদের পরে করলে ভালো হইতো। ওকে, তো এই জায়গায় সেখানে অ্যাড করে দিলাম মেইন নেভিগেশনে। 1 নম্বর কাজ যেটা আমি করতে যাচ্ছি হচ্ছে ফ্লোট রাইট না, আমরা ফ্লোট নান করে দিতে যাচ্ছি। ওকে, কোনো ফ্লোট থাকবেই না। তারপর যেটা করতে আছি, মেইন নেভিগেশন যে এরিয়াটা, মেইন নেভিগেশন বলতে এই যে এই এরিয়াটা, ওকে, এই যে হোম সার্ভিস বা অন্যান্য যে আইটেম গুলো থাকবে, এটার উইডথটা আমরা একদম 100% করে দিতে যাচ্ছি, যেন পুরো এরিয়াটা দখল করে। দেখতে পাচ্ছেন এখন নিচে নেমে গেছে। আমরা একটু নিচে যাই, এই যে এখন আগের থেকে একটু বেটার দেখা যাচ্ছে। আর এটার বাম দিকে অনেকটুকু গ্যাপ, ওই গ্যাপটা আমরা রাখতে যাচ্ছি না, তবে আপাতত আমি এই দুইটা অ্যাপ্লাই করে নিই, ফ্লোট নান এবং হচ্ছে উইথ। আচ্ছা, এটা তো আবার ক্লাস সহ, আমি এই পুরো রোলটাই কপি করতেছি, কপি রোল, দেন হচ্ছে কাস্টমাইজ, দেন পেস্ট করে দিচ্ছি। বাট আমাদের এগুলো দরকার নাই, আমাদের হচ্ছে ফ্লোট নান দরকার আর হচ্ছে উইথ দরকার। ওকে, আমি এগুলোর অ্যালাইনমেন্টে একটু ঠিক করে নিচ্ছি, ট্যাপ প্রেস করে। তারপর এই জায়গায় আসবো। এখন আমাদের কাজ হচ্ছে এইটার বাম দিকে কি কাজ করতেছে, হয়তো বা কোনো মার্জিন বা প্যাডিং কিছু একটা আছে, ওটা খুঁজে বের করতে হবে। তো আমি যদি এই টেককে ধরি এবং যদি এই জায়গায় এই যে মেইন নেভিগেশনের উপরে ডানে নিচে বামে বামে 20 পিক্সেলের মতো প্যাডিং আছে, তো আমরা প্যাডিং লেফট 0 করে দিতে পারি। কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজে যাওয়ার পর দেন হচ্ছে ক্লাসটা দেখতে হবে যে মেইন নেভিগেশনের ভিতরে এ, তাহলে এই জায়গায় যেভাবে ধরা আছে ওইভাবেই কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ, মেইন নেভিগেশনের ভিতরে এ, দেন প্যাডিং আইকন লেফট কোলন দিয়ে 0। এখন আমরা একটু পাবলিশ করব।
পাবলিশ করার পর দেন চেক করে দেখবো। এটা আমি এখন ক্রস করে দিচ্ছি, আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে রেসপন্সিভ ধরেন আইফোন, দেন একবার রিলোড দিয়ে চেক করে দেখি। ওকে, আমাদের এইভাবে আসতেছে। দেন আমি যদি ক্লিক করি হোম সার্ভিসে ক্লিক করলে আবার স্ক্রল ডাউন করে সুন্দর করে নিচে চলে আসতেছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে রেসপন্সিভ মেনু বা কোনো ইস্যু আসলে এগুলো ফিক্স করবেন। যতটুকু পর্যন্ত আপনাদেরকে দেখালাম, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? রেসপন্স করেন এখন। জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার হয়েছে। বাট খুঁটিনাটি বিষয় অনেক খুঁজে বার করা কষ্টই হয়তো একটু। ওকে, তো আপনারা এখন, আমি তো এখানে 3টা সেকশন তৈরি করে দিলাম, একইভাবে আপনারা ট্রাই করবেন। আপনাদের হাতে তো সময় আছে, নেক্সট মানে 5-6 দিন সময় পাচ্ছেন। অন্যান্য সেকশন গুলো যেমন এখানে লেটেস্ট ওয়ার্ক নামে একটা সেকশন রয়েছে, তারপর হচ্ছে ওয়াইপি1 পেজ একটা সেকশন রয়েছে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, 2টা জায়গায় আপনাদেরকে চেক করতে হবে, এক হচ্ছে থিম অপশন আর এক হচ্ছে হোম পেজ। ওকে, নিজেদের মতো করে একটু ট্রাই করবেন। আপনি পারলে পারেন, না পারলে নাই। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে ট্রাই করেন। যদি পারেন ভালো, না পারলেও কোনো সমস্যা নাই, কারণ আমি পুরোটাই করে দিব। ওকে, তো বাকি কাজগুলো আপনারা নিজেরা একটু ট্রাই করবেন। নেক্সট ক্লাসে আমরা দেখি আর একটু আগাবো। এই প্রজেক্টটা ভালো, মজার। আপনাদের আমরা যখন লাইভে নিয়ে যাব তখন দেখবেন যে আপনাদের আরো ভালো লাগবে, অনেকগুলো বিষয় আপনারা শিখতে পারবেন এই একটা প্রজেক্টের মাধ্যমে। ওকে, আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখবো। আপনাদের কোনো স্পেসিফিক কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে কোথাও বলতে পারেন। তবে ভাইয়া সিএসএস অ্যাড করার জন্য মানে এটা তো প্রবলেম হয়ে যায়, মানে ইয়ে করে কি প্রবলেম? ইন্সপেক্ট করে মানে আমি আইডি ধরতে পারি না ঠিক মতো। আমার যেটা মনে হয়, একটু আগে যেটা বুঝলাম। ধরতে পারেন না? আমি তো ধরলাম, কই আমার তো কোনো সমস্যা হচ্ছে না। হ্যালো ভাইয়া, হ্যালো, হ্যাঁ, বলেন বলেন। যে কালকে টিমটা কি গ্রুপে দিয়েছিলেন নাকি অন্য কোথাও? না, গ্রুপে না, ওটা হচ্ছে আপনার যে ভিডিওটা নিচেই দেওয়া আছে। ও আচ্ছা ঠিক আছে, আমি পাইছিলাম না এই জন্য জিজ্ঞেস করছি। Okay. তো আপনার হ্যালো ক্লাস ভাইয়া, ধরার শুনতে যে পাচ্ছেন? ব্যাপারটা, যিনি কোয়েশ্চেন করেছেন, ওই যে ক্লাস বা আইডি ধরার ব্যাপারে, এটা জি তো জি জি আপনাদেরকে বলেছিলাম যে ইন্সপেক্ট করাটা আপনারা ভালো করে শিখেন। এটা আমি প্রথম থেকেই বলে আসছি। ওকে, তো এটা আপনাকে শিখতে হবে। এটা যদি আপনি না শিখেন বা নিজে ট্রাই করে এটা আয়ত্তে নিয়ে না আসেন, তাহলে কিন্তু ইন ফিউচারে অনেক প্রবলেম ফেস করবেন। যেন আমি আহ, যেটা ধরতেছি ওটাই কিন্তু কাজ করতেছে, কারণ আমি বুঝে বুঝেই ধরতেছি। তো আপনাকে ওরকম বুঝে বুঝে কাজ করতে হবে, তাহলে দেখবেন যে সমস্যা হবে না। আর প্রথম দিকে সমস্যা হলেও সমস্যা নাই, আপনি ট্রাই করতে থাকেন, দেখবেন একটা সার্টেন টাইম পর ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা কথা হচ্ছে ভাই, ওই মানে আপনি যে ইয়াটা সার্ভিস মডিউল আইডি দিয়ে আইডি কল করছেন, এটা কি মানে অন্যান্য থিমে কি সেম নাকি আলাদা? না 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 না, ওয়ান পেজ। এটা এক এক থিম এক এক রকম হবে, এক থিমের সাথে আরেক থিম মিলাইতে যাবেন না। ওকে ওকে, ঠিক আছে। ওকে, হ্যালো ভাইয়া, বলেন। আপনি একটা মাইক্রোসফটের সাইট দেখে বলেছিলেন যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। আমরা কিভাবে বুঝবো কোন সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি কিনা? এইটা আপনি ভিউ পেজ সোর্সে যদি যান, এই যে আমরা যদি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, দেন আপনি কন্ট্রোল এফ দিয়ে wp-content দেন স্ল্যাশ দিয়ে থিম লিখে সার্চ করলে এই যে দেখা যায় V1 পেজ প্রো থিম ব্যবহার করে তৈরি করা। মাইক্রোসফটেরটাও এরকমই। আপনারা যদি, আচ্ছা আমি স্ক্রিনে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা ভিউ পেজ সোর্স। আমি একটু দেখায় দিই, কারণ স্ক্রিন শেয়ার আমি বন্ধ করে দিয়েছিলাম। শেয়ার স্ক্রিন। ওকে, একটু ওয়েট করেন, লোড হচ্ছে স্ক্রিন। ওকে, ধরেন এই যে আমাদের যে ওয়েবসাইটটা, আমরা যদি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, তখন কন্ট্রোল এফ দিয়ে wp-content/theme লিখে সার্চ করলে এই যে দেখা যায় V1 পেজ প্রিন্ট, মানে wp-content থিম এই ধরনের জিনিসপত্র দেখলে বুঝবেন যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। বুঝতে পারছি। ওকে, ভিডিও আমরা তো ট্রাই করি, ভিডিও তো একটু টাইম লাগে। হয়তোবা যদি রাতে পারি রাতে আপলোড করে দিব, যদি রাতে সম্ভব না হয় তাহলে হয়তোবা সকালে পাবেন। ওকে, আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন কি রয়েছে?